আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটি আলোচনারই কন্টিনিউশন, ওই যেটা আমি আগে করেছিলাম যে ইম্পর্টেন্স অফ প্রেজেন্ট মোমেন্ট, যে বর্তমান সময়ে থাকা, বর্তমান মুহূর্তের গুরুত্ব বা বর্তমান সময়ের গুরুত্ব। বিশেষ করে এই সময় আলোচনাটা এই সময় এই জন্যই করছি, বিশেষ করে যে আমার বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাকে লেকচার করতে হয়, লেকচার নিতে হয়, বিশেষ করে মোটিভেশনাল স্পিচগুলো আমাকে খুব বেশি করে নিতে হয়। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাকে ফোন করছে যে এই যে লকডাউন চলছে প্রায় 1.5 মাস হলো, তো এই পরিস্থিতিতে তারা অনেকটা টেনশনে আছে, বিমর্ষ আছে, মন খারাপ আছে। আমাদের দেশে নয়, অন্যান্য দেশেও কিন্তু এই মানুষের মধ্যে একটি আতঙ্ক, একটি ভয় কাজ করছে। তো এক্ষেত্রে আমরা কি করে নিজেকে ইতিবাচক রাখতে পারি, পজিটিভ রাখতে পারি এবং মনটাকে ভালো রাখতে পারি? কারণ এটা মনে রাখতে হবে যে এই ভাইরাসটার যেহেতু প্রতিষ্ঠিত এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, ফলে আমরা যদি আমাদের ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথ যদি ঠিক রাখতে না পারি, তাহলে ইমিউন সিস্টেম আমাদের ক্ষতিগ্রস্ত হবে। এতে তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রেজেন্টে থাকা। এই যে আমাদের হতাশা, এই যে আমাদের টেনশন, এগুলোর মূলত কারণ কি? কারণ আমরা যে চিন্তা করছি সারাদিন ধরে, আমরা চিন্তা করেই তো আমার হতাশা আসছে, টেনশন আসছে। এবং চিন্তার কি চিন্তা করছি? হয় অতীতকে নিয়ে চিন্তা করছি, না ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করছি। তা আমরা যখন অতীতকে নিয়ে চিন্তা করি, তখন আমাদের মধ্যে কি হয়? আমাদের মধ্যে হতাশা আসে, মন খারাপ আসে। আর যখন আমরা ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করি, তখন আমাদের টেনশন হয়। যেমন অতীতে কার সাথে খারাপ ব্যবহার করেছি, কার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয় নিয়ে আমরা যখন চিন্তা করি, তখন আমরা বিমর্ষ হয়ে মন খারাপ হয়। ঠিক তেমনি আমরা যখন ভবিষ্যৎ নিয়ে ভাবি, আমার ভবিষ্যৎ কী হবে, পড়াশোনার কী হবে, আমার রেজাল্ট কী হবে, তারপরে আমার ভবিষ্যৎ জীবনের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কী হবে, এগুলো যেন ভাবতে থাকি ভবিষ্যতের কথা, তখন আমাদের টেনশন হবে। তো এই যে মন খারাপ, হতাশা এবং টেনশন দুটো মিলে তো আমি একেবারে ভেঙে পড়ার কথা। তো এখান থেকে আমরা কি করে নিজেকে এখন নিয়ন্ত্রণ করতে পারি, যেহেতু আমরা সবাই ঘরে আছি? তো এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা যদি প্রেজেন্টে থাকতে পারি, যে আজকের দিনটা আমি কি করে ভালো থাকতে পারি, আজকের দিনটাকে আমি কি করে সফল করতে পারি, সাকসেসফুল করতে পারি। পড়াশোনা থাকলে পড়াশোনা করব, নিজের যা আমার পড়াশোনা আছে, সিলেবাস আছে, সেটা আমি শেষ করব। আমার ব্যবসা বাণিজ্যের ব্যাপার থাকলে সেটাও আমি পরিকল্পনা করব, অনলাইনে সেটা আমি পরিচালনা করব ইত্যাদি। মানে আজকের দিনটাকে যদি আমি এই হতাশা, টেনশন বাদ দিয়ে যদি আমি বর্তমান নিয়ে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি এবং বর্তমানটাকে যে সাকসেসফুল করি, তাহলে কিন্তু আমার হতাশা, টেনশন কমে যাবে এমনিতেই। কিন্তু দুঃখজনক কি, আমরা কিন্তু প্রেজেন্টে থাকতে পারি না। হয় আমরা অধিকাংশ সময় পাস্টে চলে যাই, না ফিউচারে চলে যাই। ফলে হয় কি, আমাদের মধ্যে এই সমস্যাগুলো এসে যায়। কারণ একটা কথা মনে রাখতে হবে, মাইন্ড দোজ, এনার্জি ফ্লোস। আমার মন যেখানে যাবে, আমার শরীরের এনার্জি, ফিলিংসটা সেখানে চলে যাবে। তাহলে আমি অতীত নিয়ে যদি ভাবতে থাকি, তাহলে আমার মনটা অতীতে চলে যাবে, আমার এনার্জি চলে যাবে, ফলে আমার মধ্যে হতাশা, মন খারাপ হচ্ছে। আর আমি যদি ভবিষ্যৎ নিয়ে ভাবি, তাহলে আমার টেনশনটা, আমার ভবিষ্যৎ নিয়ে আমার মনটা তখন ভবিষ্যতে গেছে, আমার এনার্জিগুলো গেছে, তাহলে আমি প্রেজেন্টেই থাকতে পারছি না। তাহলে প্রেজেন্টে থাকার উপায় কী? কাজটা খুব কঠিন, কোনো সন্দেহ নেই। কারণ একটা জিনিস কি আমরা খেয়াল করেছি, একটা শিশু, 1 বছর 1.5 বছরের একটা শিশু
1 থেকে 2 বছরের মধ্যে ধরলাম শিশু কি করে, একটা খেলনা পেলে, সেটা যেই হোক, একটা বল পেলে অথবা একটা খেলনা পেলে, একটা যদি সে একটা চামচও পায়, দেখা যাচ্ছে সে ওটা নিয়ে খেলছে, হাসছে, লাফাচ্ছে, ঘুরছে। তাহলে ও যেটা পেলো সেটা নিয়ে হাসছে, খেলছে, মজা করছে। কেন? কারণ ওর মধ্যে কিন্তু, ওই শিশুর মধ্যে কিন্তু অতীত নিয়ে কোনো ভাবনা নেই, এবং তার মধ্যে কিন্তু ভবিষ্যতের ভাবনা নেই। ও যেটা যে ওই বর্তমান সময়টাকে নিয়ে, বর্তমান সিচুয়েশনটাকে নিয়েই সে এনজয় করছে। কিন্তু আমরা কেন পারছি না? কারণ আমরা তো প্রেজেন্ট মুহূর্তে থাকছি না, আমরা বর্তমান সময়ে যেতে থাকছি না, বর্তমান মুহূর্তে যেতে থাকছি না, বর্তমান কাজগুলো হচ্ছে না, এবং টেনশন এবং ওই মন খারাপ থেকেই যাচ্ছে। এখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসা খুব দরকার। এখান থেকে বেরিয়ে আসা, যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে হতাশা, মন খারাপ যাবে না। তাহলে কি করতে হবে? প্রেজেন্টে থাকতে হবে। কিন্তু আমরা যদি একটা চিন্তা করি যে আসলে আমি সারাদিন কি চিন্তা করছি, সারাদিন আমরা কিন্তু চিন্তা করি প্রায় 60 to 80,000 থট ক্রিয়েট করি, এবং দেখা যাচ্ছে অধিকাংশ কিন্তু নেগেটিভ থট, ওয়েস্ট থট, মিনিংলেস থট। পজিটিভ থিঙ্কিং তো আমরা করতেই পারছি না, ফলে আমাদের মধ্যে তো হতাশা থাকবেই, মন খারাপ থাকবে, কোনো সন্দেহ নেই। যেমন একটা যদি এক্সাম্পল বলি, একজন মানুষ সুইসাইড কেন করে? কারণ সে অতীতের কোনো ঘটনা নিয়ে মন খারাপ, অতীতে তাকে সে ছেড়ে চলে গেছে, বা কেউ খারাপ ব্যবহার করেছে, বা তার সাথে কেউ নেই, মন খারাপ। এবং সে ভাবছে ভবিষ্যতে কেউ থাকবে না, ভবিষ্যতের জীবন কী হবে, ভবিষ্যতে আর আমি তো একাই হয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার কিচ্ছু নাই। কিন্তু সে ভাবছে না যে বর্তমানে কেমন আছে, সে বর্তমানে সে ভালোই আছে, এবং আসলেও সে ভালো থাকবে। কিন্তু ও যখন অতীতের কোনো ঘটনা নিয়ে মন খারাপ করছে, এবং ভবিষ্যতে ভাবছে এটা হবে না, এটা হবে না, কেন হবে না, এর চেয়ে ভালো কিছু হবে। তাহলে আমাদের এই অতীত এবং বর্তমানের ওভার থিঙ্কিং, ওয়েস্ট থিঙ্কিং, মিনিংলেস থিঙ্কিং কিন্তু আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছে। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা খুব দরকার। যেমন এখানে একটা ঘটনা বলি, স্টিভ জব, সে বিখ্যাত সেই অ্যাপেল কোম্পানির যে মালিক তিনি ছিলেন, তিনি একদিন একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি যদি সকালে উঠে আয়নার দিকে তাকিয়ে এটা ভাবি যে আজকের দিনটাই যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কি আমি ওই কাজগুলোই করতাম যেটা আমি করতে চেয়েছি বা পরিকল্পনার মধ্যে ছিল? কি অসাধারণ কথা। আবার বলছি, তিনি বলছেন, আমি সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে যদি এটা ভাবি যে আজকের দিনটাই আমার জন্য যদি শেষ দিন হয়, আমি যদি জানতে পারি কোনো কারণে, তাহলে আমি কি সেটাই করব যেটা আমি সবসময় করি, বা যে পরিকল্পনা যে কাজ করি? না, করবো না, একেবারে না। তাহলে আমি কি করবো? আমি কি করবো? আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবো, দেখা সাক্ষাৎ করবো, তাদের সময় দেবো, আমার ওয়াইফের সাথে, আমার বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে, ছেলে মেয়ের সাথে, অথবা যার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তার সাথে ক্ষমা চাওয়া, বা যার সাথে অনেকদিন ধরে কৃতজ্ঞতা জানানো হয়নি তার সাথে কৃতজ্ঞতা জানানো। মানে ওই দিনটাকে আমি পুরোপুরি কাজে লাগাবো। ঠিক, একদম ঠিক। তো সুতরাং আজকের দিনটাকে কাজে লাগানো, কিন্তু আমরা সেটা তো পারছি না। যে আমরা এই লকআউট 6 সপ্তাহ চলে গেল না, তো 6 সপ্তাহের মধ্যে আমরা কি প্রতিদিন আমরা ওই দিনগুলোকে সাকসেসফুল করেছি? কারণ আমরা অতীত নিয়ে আফসোস করি কেন? কারণ অতীতে কোনো ভুল করেছি, এই জন্য তো। কিন্তু ভুল করেছি কখন? যখন আমি প্রেজেন্টে ছিলাম। আর ভবিষ্যতে আমাদের টেনশন হচ্ছে কেন? যে ওই কাজগুলো করতে বাকি, পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে কিনা। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন কখন হবে, কখন করবো? প্রেজেন্টে। যা কিছু হয় সব তো প্রেজেন্টে। আমরা যে অতীতকে নিয়ে মন খারাপ করছি, কারণ ভুলটা প্রেজেন্টে করেছিলাম, যেটা এখন অতীত হয়ে গেছে, এবং মনটা খারাপ লাগছে কখন? এখন, মানে প্রেজেন্টে। তো সুতরাং সবকিছু প্রেজেন্ট, মানে বর্তমান সময়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যদি বর্তমান সময়টা সাকসেসফুল করি,
সঠিকভাবে চলি, সঠিক পরিকল্পনা মাফিক হয়, সবার সাথে উত্তম আচরণ, আমার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন, সব কিছু যদি হয়, তাহলে আমার কাজে ভুল হবে না, খুব স্বাভাবিক আমার কাজে ভুল হবে না, তারপরে আফসোসটাও থাকছে না। আর আমি যদি সাকসেসফুলি আজকের কাজগুলো করি, ভবিষ্যতে পরিকল্পনার কাজগুলো, ভবিষ্যতে কী কী করবো এই কাজগুলো যে আজকে আমার উপর দায়িত্বটা যদি করি, তাহলে আমার সেই টেনশনটাও থাকছে না। সুতরাং বর্তমান সময়ে থাকার অভ্যেস করতে হবে, এটা কিন্তু খুব কঠিন কাজ। আমাদের মনটা চলে যেত, আমাদের মনটা চলে যায়, বর্তমানে থাকতে চায় না, মনটা অন্যদিকে চলে যায়। যেমন একটা খুব সাধারণ এক্সাম্পল দিই, যেমন নামাজের সময় মনটা কিন্তু আমাদের প্রেজেন্টে থাকে না, চলে যায়, হয় ফিউচারে যায়, নয় পাস্টে চলে যায়। যেমন নামাজের মধ্যে দেখা যাচ্ছে যে 2 রাকাত পরে আমি কিন্তু আমি ভাবছি যে আমি কি আগে এটা কি 2 রাকাত হলো না 3 রাকাত হলো, আর 3 রাকাতে গিয়ে আবার ভাবছি যে আমি, তাহলে আমি কেন মনে করতে পারছি না? কারণ আমি প্রেজেন্টে ছিলাম না, কিছু না কিছু ভাবছিলাম। তো আমি যদি নামাজের মধ্যে প্রেজেন্টে না থাকি, কি বলছি কি করছি সেটা যদি আমি কনসাস না হই, সেটা যদি আমি সচেতন না হই, তাহলে আমি যার উদ্দেশ্য করছি আল্লাহ তাআলা তো বলবে যে ও যে নামাজ পড়ছে, ও তো আমার দিকে তো তার মন নেই, সে যে কি বলছে সে তো নিজেই জানি না। যেমন আমরা যে দোয়া পড়ি, তারপরে দরুদ পড়ি, আমরা যা কিছু পড়ি, আমরা কিন্তু সাবকনশাস মাইন্ড থেকেই পড়ি। ওই যে ছোটবেলায় 10-15 বছর আগে স্কুল জীবনে বা কলেজ জীবনে যে 8-10টা দোয়া সূরা মুখস্থ করেছি, ওই সূরাগুলোই তো আমরা পড়ে নামাজ পড়ছি, কিন্তু এবং ওই সূরাগুলো কিন্তু আমরা সাবকনশাস মাইন্ড থেকে পড়ছি। এবং আমি যদি এটাকে খেয়াল করি, যেমন আমি যদি খেয়াল করি যে আমি কি পড়ছি, অর্থাৎ আমি পড়বো সাবকনশাস মাইন্ড থেকে পড়বো, যেটা ব্রেনের রেকর্ড আছে, কিন্তু আমি মনে মনে আমি শুনবো কি পড়ছি, লাইন বাই লাইন আমি শুনবো আমি কি পড়ছি। যখন আমি সচেতন হব, প্রেজেন্টে থাকবো, সূরাগুলো পড়ার সময় প্রেজেন্টে থাকবো, তখন দেখা যাবে যে আমার ভুলগুলো হচ্ছে না। কি পড়ছে আমি নিজেই জানছি না, আমি নিজেই কনসাস না, তাহলে আমি যে স্রষ্টার কাছে চাচ্ছি, তো কি চাচ্ছি নিজেই জানি না, কারণ নিজেই আমি সচেতন, নিজেই বর্তমানে নাই, মানে নামাজের মধ্যে আমি প্রেজেন্টেই নাই, তাহলে আমি কোথায় আছি? তো এই ব্যাপারটা খুব জরুরি। এই যে আমরা যে নামাজের সময় মনোযোগটা কেন হচ্ছে না, কারণ আমরা প্রেজেন্টে থাকতে পারছি না। এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা যদি এ ব্যাপারে প্র্যাকটিস না করি, তাহলে আমি প্রেজেন্টে থাকতে পারবো না। খুব কঠিন কাজ। আমাদেরকে মনে রাখতে হবে, আমাকে সচেতন হতে হবে, প্রেজেন্টে থাকার অভ্যেস করতে হবে। যেমন দেখেন, আপনি যদি নামাজের সময় ভাবেন যে আমি কোন কোন রাকাতে কি কি পড়ছি এবং কখন কি পড়ছি আমি মনে করে করে করব, দেখা যাবে তারপরও আমি প্রথম রাকাতে পারছি তো পরের রাকাতে পারছি না। কেন? মনটা চলে যাচ্ছে, কারণ আমি তো এইভাবেই ছোটবেলা থেকে চলেছি। তো এই জন্যই আমরা দেখা যাচ্ছে জীবনে আমরা সাকসেসফুল হই না, মন খারাপ হয়, কাজে ব্যর্থ হয়। যেমন সেদিন ভারতের বিখ্যাত এক অভিনেতা বলছিলেন যে আমার অভিনয়ের ক্ষেত্রে, আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব ত্রুটি হচ্ছিল। তো আমি বুঝতে পারছি যে আমি কোনো কিছুতে মনোযোগ দিচ্ছি না, সবসময় আমি কি যেন ভাবছি, কোথায় চলে যাচ্ছি। তো আমি মনোবিজ্ঞানীর কাছে গেলাম এবং তাদের সাথে কনসাল্ট করলাম যে আমি পারছি না, কারণ আমি নিজে মনটাকে ধরে রাখতে পারছি না, আমি প্রেজেন্টে থাকতে পারছি না। তার মানে সে বুঝতে পেরেছে যে আমাদের প্রেজেন্টে থাকাটা জরুরি কত। আমি যেটা করছি, প্রেজেন্টে থাকা মানে কি? আমি যদি এক কথাই বলি যে প্রেজেন্টে থাকা মানে কি, প্রেজেন্টে থাকা মানে হচ্ছে যে আমি কি পড়ছি, আমি কি দেখছি, আমি কি করছি, সেটা ফিল করা, সেটা বোঝা যে আমি কি করছি। আবার বলছি, প্রেজেন্টে থাকা মানে আমি কি পড়ছি, আমি কি শুনছি, আমি কি করছি বা দেখছি, সেটা অনুভব করা। এটা যদি আমি প্র্যাকটিসের মধ্যে না আনি, আমি অনুভব করতে পারবো না। ওই যে বলে না যে মনোযোগ দিয়ে পড়ো,
তাই মনটাকে যোগ করে পড়ো, কারণ পড়তে পড়তে মনটা অন্যদিকে, মনোযোগ পড়াশোনাটা হচ্ছে না ঠিক মতন। মনকে যোগ করা মানে মনোযোগ দাও, মানে আমাদের কনসাস মাইন্ডটাকে, সচেতন মাইন্ডটাকে কাজে লাগাও। তো এটা যদি আমরা না করি, তাহলে যে খাওয়ার সময় আমরা দেখছি যে কি যেন ভাবছি, কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি, খাওয়া না খাওয়া শেষ হয়ে গেল। বা আমরা যখন বাইরে থেকে বাসায় আসি, দেখা যাচ্ছে গল্প করতে করতে আসছি, কখন ডানে গেছে, কখন পায়ে গেছে, কখন বাসায় চলে এসছি। কারণ আমাকে কে নিয়ে এসছে? আমার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে এসছে, আমার অবচেতন মন নিয়ে এসছে, কারণ আমার ব্রেনের মধ্যে তো সব রেকর্ড থাকে, তো ওটাই নিয়ে আসছেন। কিন্তু তখন আমি অবাক চলে এসছি, কারণ আমার এই অভ্যাসগুলো, এগুলো তো সব আমি নেগেটিভ থিঙ্কিং বা ওয়েস্ট থিঙ্কিং বা মিনিংলেস থিঙ্কিং কেন করছি? আমার চিন্তা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে আমার ইনফরমেশন থেকে। আমি ছোটোবেলা থেকে বা এতকাল ধরে যে ইনফরমেশনগুলো পাচ্ছি, যেগুলো আমার ব্রেনের মধ্যে রেকর্ড আছে, ওখান থেকে তো ইনফরমেশনগুলো আসছে। তা আমি যদি সব পজিটিভ ইনফরমেশনগুলো ব্রেনে রিসিভ করতে পারি, সব কিছু যদি পজিটিভিটির মধ্যেই আমার সব কিছু রেকর্ড হয়, তাহলে চিন্তাগুলো সব পজিটিভ হবে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আজকের দিনটাকে সফল করার জন্য প্রচেষ্টা নিতে হবে। কিছুক্ষণ পর পরে ভাবতে হবে আমি প্রেজেন্টে আছি কিনা। নামাজের সময়, পড়ার সময়, গল্প করার সময়, টিভি দেখার সময়, সব কিছুর সময় আমাকে মনে রাখতে হবে আমি প্রেজেন্ট মুহূর্তে আছি কিনা, নাকি মনটা পাস্টে বা ফিউচারে চলে গেছে। আমি আবার বলছি, মাইন্ড দোজ এনার্জি ফ্লোস। মনটা যেখানে যাবে আমার এনার্জি সেখানে যাবে। সুতরাং আমি যদি এই যে বলে না যে বাসায়, যে আমরা বাসায় আছি, আমরা কি বাসায় কি পুরো সময়টা কি কাজে লাগাতে পারছি? পরিবারের সদস্যদের সাথে ঠিক মতন গল্প করছি, কথা বলে না কোয়ালিটি টাইম দাও। বাসায় একসাথে থাকলেই হয় না, ওয়াইফের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য বলে না যে কোয়ালিটি টাইম দাও। কিন্তু ইম্পর্টেন্স অফ প্রেজেন্ট মোমেন্ট, পাওয়ার অফ প্রেজেন্ট মোমেন্ট, পাওয়ার অফ নাও, আজকের সময়টা খুব ইম্পর্টেন্ট। কারণ মনে রাখতে হবে অতীত তো অতীতই, ও তো গেছে। আর ভবিষ্যতে যা ভাবছি সে তো ভবিষ্যতে, সেটা আসবে কি আসবে না সেটা তো আমি জানি না। সুতরাং আমার যা কিছু সাকসেস, যা কিছু কাজ, যা কিছু আনন্দ, যা কিছু দায়িত্ব, যা কিছু কর্তব্য, আমাকে প্রেজেন্টে করতে হবে। তাহলে আমার ফিউচার ব্রাইট হবে। অতীতে আমি কোনো কিছুতে আফসোস করবো না। তো এই মনটাকে ভালো রাখার জন্য, হ্যাপি রাখার জন্য, সুখী রাখার জন্য, সবার সাথে সুন্দর রিলেশন রাখার জন্য, এবং একটা সুন্দর মানুষ হওয়ার জন্য, সাকসেসফুল মানুষ হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টে থাকার প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, কারণ আমাদের সচেতন মন ঘুরে বেড়ায় সবসময় বাইরে, এটাকে ধরে আমাদেরকে, কারণ মনে রাখতে হবে আমার মন যাতে আমাকে না চালায়, আমি আমার মনকে চালাবো। আমার মন তো এখানে করে চলে যাচ্ছে, তার মানে কি মন আমাকে নিয়ে যাচ্ছে এখানে ওখানে, তার মানে কি আমাকে চালাচ্ছে তো আমার মাইন্ড। তাহলে আমি কি মনকে আমাকে চালাবে, নাকি আমি মনকে চালাবো? আমি মনকে চালাবো। মনকে যদি আমি চালাতে না পারি, মাইন্ডকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, তাহলে তো আমি ব্যর্থ। আমি সব কিছুতে ব্যর্থ। আমি পড়াশোনার জীবনে, চাকরি জীবনে, ব্যবসার জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব কিছুতে ব্যর্থ হয়ে যাবো যদি আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারি। সুতরাং বর্তমানে থাকার প্র্যাকটিস করতে হবে। যেটা করব একেবারে কনসাস মাইন্ডে করব, সচেতন মন নিয়ে করব, তাহলে আমাদের পক্ষে সাকসেস হওয়া সম্ভব। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।